পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। আজ আমি দেখাবো অন্যরকম রামেন নুডলস রান্না করা এবং অন্যরকম ভিন্ন দুটি স্বাদের মাশরুম। আমি এই মাশরুমগুলো কোথা থেকে সংগ্রহ করেছি সবই বলবো। আমি চুলোতে ফ্রাই প্যান দিয়ে অলিভ অয়েল প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। এই তো আমি এই ছোট বাটন মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। এই ছোট বাটন মাশরুমগুলো বড় হবে না। এখন যেটি ঢেলে দিলাম এটা হচ্ছে বড় বাটন মাশরুম। এই বড় বাটন মাশরুমটা বড় হবে, ছোটটা আর বড় হবে না। দুই রকমের স্বাদ। এখন দিয়ে দিব কিঞ্চি মাশরুম। এখানে আমি 2টি কিঞ্চি মাশরুম দেব। এত চিকন, চুলের মতো চিকন, আর খেতে যে কি স্বাদ! এই 3 রকমের মাশরুমই মিরপুর, আমি থাকি মিরপুর বা অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক থেকে এনেছি। আরেকটি মার্কেট আছে গুলশান ইউনিমার্ট। এই দুটি মার্কেটে পাওয়া যায়। কেন বলে দিলাম, যদি আপনারা সাধারণ মার্কেটে যান সেটা পাবেন না। এটা হচ্ছে কোরিয়ান ঝাল একটি মরিচের সস। এই তো আমি মাশরুমগুলো ভেজে নিয়ে এখন কোরিয়ান সসটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন সসের সাথে মাশরুমগুলো ভেজে নেওয়া যায়, ভেজে নিয়ে যায়, ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন আমি দিব আরেকটি সস। এটা হচ্ছে মরিচের সস, লাল মরিচের সস। এটাও কোরিয়ান। এখানে লালটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা একদম টকটকে লাল। আর এই সসটি এটা হচ্ছে আমারই নিজস্ব করা। এটাও কোরিয়ানরা তৈরি করে, আমি দেখে ওনাদেরটা দেখে আমি তৈরি করেছি। কাঁচা লাল মরিচ দিয়ে চিনি আর সিরকা এ দুটো দিয়ে আমি এই সসটি করেছি। এই সসটিও খুব এবং সুস্বাদু। আমি আমার চ্যানেলে দেয়া আছে, তবু আজ আমি বলে দিলাম কিভাবে তৈরি করেছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, নইলে আসল স্বাদটি পাওয়া যাবে না। এই তো পানিটি দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে, কারণ হচ্ছে আমি গরম পানি দিয়েছি। এখানে আমি কোরিয়ান নুডলস দুই রকমের ফ্লেভারের দিয়ে দিয়েছি। এই তো, এবং ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব। এই সসটি যে কি, এই সসগুলো দিয়ে এই রামেন্স নুডলস স্যুপটা যে কি মজা আমি আরও আগে দেখিয়েছি। আজও আবার নতুনভাবে নতুন মাশরুম দিয়ে তৈরি করেছি। আগে আমি দেখিয়েছিলাম ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি আর ডিম সিদ্ধ করে দেব না। দেখতে থাকুন, অবশ্যই দেখবেন। এখন আমি বড় একটি মজারেলা চিজ দিয়ে দিয়েছি। চিজটি দেওয়ার পরে কিছুই করতে হবে না, নাড়তেও হবে না। ঢেকে দিলে এমনিতেই গলে যাবে। আর চিজ দিয়ে যে রামেন নুডলসের স্যুপ অথবা নুডলস রান্না করা, সেটা যে কি সুস্বাদু এবং মজার! রান্না না করলে মিস করবেন, না করে যদি খান। এখানে আমি 3টি ডিম দিয়ে দিব। এই যে গরম পানিতেই ডিমটি হয়ে যাবে, তবে এই ডিমটি পোচ হবে না, একদম সম্পূর্ণই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। একটি ডিম দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটি ডিম দিয়ে নিচ্ছি। দেখুন
ডিমটি দিয়ে আমি উপরে আবার পানি দিয়ে দিয়েছি। পানি উপরের দিকে দিয়ে দিচ্ছি যেন ডিমটি নিচে চলে যায়, ডিমটি যেন ভেঙে না যায়। তবে হ্যাঁ, ডিমটি ভাঙেনি। আমার এই স্যুপটি খেয়ে যদি কারো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই তো আমার নুডলস স্যুপটি হয়ে গেছে, ডিমও দেখুন সেদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা?